মানুষের জীবন শেষ হওয়ার সাথে সাথে প্রবেশ করে বরজাখে। আর এই বরজাখ জীবনের শুরুই হলো কবরের জিন্দেগি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থাৎ তাদের সামনে রয়েছে বরজাখ, কবরের জীবন, পুনরুত্থানের দিন পর্যন্ত। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবর রাখা হয় এবং তার সঙ্গে ফিরে যায়, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। অর্থাৎ মৃত মানুষ একেবারে নিঃসঙ্গ হয়ে যায়, চারপাশে অন্ধকার আর অন্ধকার, নিস্তব্ধ আর অদৃশ্য ভয়। এই সময় দুইজন ফেরেশতা অর্থাৎ মুনকার ও নাকির এসে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের প্রশ্ন সম্পর্কে বলেছেন, ফায়ুসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুমিনগণ উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফের, মুশরিক ও মুনাফিকগণ বলবে, হা হা, আমি জানতাম না। কবরের আযাব ও নিয়ামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হাফরাতু মিন হাফরাতুন নাস। অর্থাৎ কবর হয় জান্নাতের একটি বাগান হয়ে যায় অথবা জাহান্নামের একটি খাত হয়ে যায়। মুমিনগণের কবরের অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রসারিত হবে, জান্নাতের জানালা খুলে যাবে, সে শান্তি ও সুগন্ধ পাবে। আর কাফেরদের অবস্থা হবে, তার কবর চাপা দেবে এমনভাবে যে তার হাড়গুলো এক অপরের সাথে মিশে যাবে, তার জন্য আগুনের দরজা খুলে যাবে আর জাহান্নামের গরম বাতাস ও ধোঁয়া আসতে থাকবে। কবরের আযাবের কারণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, দুইজনকে কবরের আযাব দেওয়া হচ্ছিল। একজন প্রস্রাবের ছিটা থেকে টা বাঁচার কারণে, আরেকজনকে দেওয়া হচ্ছিল মানুষের মধ্যে চুগলখড়ি করার কারণে। এছাড়াও হাদিসে এসেছে, কোরআন না পড়া ও না মানা, গীবত, অপবাদ, মিথ্যা কথা বলা, নামাজ ছাড়ার মতো গুনাহ। কবর হলো এমন একটি স্থান যেখানে আমার আপনার সাথে কেউ নেই। মৃত্যুর পর তিনটি জিনিস কবরে যায়: পরিবার, সম্পদ ও আমল। পরিবার ও সম্পদ ফিরে যায়, কিন্তু আমল আমাদের কবরের সঙ্গে থেকে যায়। কবরের আযাবের হাদিসে আরও এসেছে, ফেরেশতারা বিশাল লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে, মৃত মানুষ চিৎকার করবে এমন ভয়াবহ যে নিকটস্থ সব কিছু শুনবে, তবে মানুষ ও জিন জাতি ছাড়া। দুনিয়ার মানুষ টের পায় না, অথচ কবরের ভিতর চলছে কত ভয়াবহ আযাব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। অর্থাৎ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই যেন দেখে কি আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছে। কবরের জীবনের ভয়াবহতা থেকে বাঁচার একমাত্র উপায় হলো নামাজ কায়েম করা, কোরআনকে আঁকড়ে ধরা, গুনাহ থেকে দূরে থাকা ও আল্লাহর কাছে বারবার তওবা করা।